ছোট্ট শিশু রামিসা প্রতিদিনের মতোই সেদিনও যাওয়ার কথা ছিল স্কুলে। কে জানতো এক ভয়াবহ পাশবিকতার শিকার হতে হবে তাকে। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তার হত্যাকাণ্ডে বেরিয়ে এলো ভয়ঙ্কর সব তথ্য। পুলিশের ভাষ্য অনুযায়ী রামিসার মা যখন মেয়েকে খুঁজতে দরজায় কড়া নাড়ছিলেন, তখন ভেতরেই চলছিল হত্যাকাণ্ড। পালানোর আগে জানালার গ্রিল কেটে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় অভিযুক্ত জাকির। তাকে পালানোর সুযোগ করে দিতেই দীর্ঘ সময় দরজা খোলেননি জাকিরের স্ত্রী স্বপ্না। শিশুটিকে বিকৃত যৌন নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। আলামত গোপন করতেই তার মাথা ও হাত কেটে ফেলা হয় বলেও ধারণা তদন্তকারীদের। ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। ঘটনার মূল অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাকে পরে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। জাকিরের স্ত্রী স্বপ্নার বরাত দিয়ে তদন্তকারীরা জানান, জাকির বিকৃত যৌন রুচির মানুষ ছিল এবং স্ত্রীকেও সে বিভিন্ন সময় নির্যাতন করত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বডিটাকে সম্ভবত সে মানে লুকানোর জন্য মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে টুকরা করার চেষ্টা করে, কিন্তু বাই দিস টাইম তার মা টের পায় যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে, তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়ন করে। সম্ভবত বাথরুমে এই মেয়েটার সাথে তার কোনো ধরনের অবৈধ কোনো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, যেটা আমরা সোয়াব সংগ্রহ করেছি, সিআইডিতে পাঠানো হয়েছে। এইটা তদন্তে হয়তো বিস্তারিত পরবর্তীতে জানা যাবে যে তার সাথে কোনো যৌন ক্রিয়া হয়েছে কিনা। রামিসার মতো এমন অসংখ্য শিশুর সাথে ঘটে যাওয়া ভয়াবহ সব অপরাধের খবর। কোমলমতি শিশুরা কি একটি স্বাভাবিক জীবন পাবার অধিকার রাখে না? এসব বিকৃত মানসিকতার মানুষের পাশবিকতার শিকার হতে হবে আর কত রামিসাকে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।